আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাইয়্যিদুল আম্বিয়া ওয়া খাতামুন নাবিয়্যিন আবিহি ক্বালা হাদাথানা আবুল ইয়ামান আল হাকাম ইবনু নাফি'in ক্বালা আখবারানা শুআইব ইবনু আবি হামজাতা আনিজ যুহরি ক্বালা হাদাথানা উবাইদুল্লাহ ইবনু আব্দুল্লাহ ইবনু উতবা ইবনু মাসউদ আন্না আবা হুরায়রাতা ক্বালা লাম্মা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহাসম্মানিত একখানা হাদিস আপনাদের জন্য জাকাত ফরজ হওয়ার বিষয়ে। জাকাত যারা দেবে না তাদের বিরুদ্ধে কী পরিমাণে কঠোরতা আরোপ করবে সরকার। কিন্তু ইসলামিক গভর্নমেন্ট না হলে এই মহামূল্যবান এই একটা খাতকে অকেজ করে দিয়ে গরিবদের আর্থিকভাবে তাদের সক্ষম করে তোলবার জন্য আমাদের এই সমস্ত বর্তমান জমানার যে সমস্ত সরকার ইসলামী সরকার না হওয়ার কারণে তারা সব দায়িত্ব পালন করছেন, ধন্যবাদ, কিন্তু তারা এই বিষয়টাতে তাদের মস্ত বড় গাফিলাতি থেকে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্রমান্বয়ে তৌফিক নসিব করুন। তো শুনুন, আগে সনদটা শুনুন, তারপরে বক্তব্যটা, হাদিসটার মূল বক্তব্যটা শুনুন। আবি ক্বালা জনাবুল ইয়ামান, ইমাম বুখারীর উস্তাদ এখানে আবুল ইয়ামান হাকাম ইবনে নাফে ওনার নাম। উনি হেমসের লোক ছিলেন, হামস, এই যে সিরিয়ার মধ্যে হামস। ক্বালা আখবারানা শুআইব, তার শিক্ষক ছিলেন শুআইব ইবনে আবি হামজা, ইনিও হেমসের লোক। তার উস্তাদ হলেন হজরতে ইবনে শিহাব জোহরি তাবিঈ। তার শিক্ষক ছিলেন উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা ইবনে মাসউদ। চারজনের নাম, কিন্তু আসলে লোক হলো একজন। উবাইদুল্লাহ তার বাবার নাম, আব্দুল্লাহ তার বাবার নাম, উতবা তার বাবার নাম মাসউদ, কিন্তু লোক তো একজন, ওই উবাইদুল্লাহ। আর উবাইদুল্লাহ শিক্ষক আন্না আবা হুরায়রা, হযরত আবু হুরায়রা ক্বালা লাম্মা তুফিয়া রাসূলুল্লাহ রফাত হয়ে গেল 10ম হিজরিতে, 10ম হিজরির রবিউল আউয়াল মাসের 12 তারিখ। আল্লাহ নবী জগৎ থেকে আমাদের মাহরুম করে, আল্লাহর সিদ্ধান্ত, তিনি চলে গেলেন আল্লাহর কাছে। আর সেইভাবে লোকজন তৈরি করে গিয়েছেন। একজন সারা জীবন থাকলে বাকিরা তো তৈরি হবে কখন ভূমিকা পালন করবে কখন। ওয়াকানা আবু বকরিন, হযরত আবু বকর রাসূলুল্লাহ রফতের পরে আল্লাহ নবীর খলিফা হলেন। ওয়া কাফারা মান কাফারা মিনাল আরব। আর হযরতে আবু বকর সিদ্দিক যখন খলিফা হলেন, ওই সময় আপনারা তো শুনেছেন আরবের বহু গোত্রের লোকেরা তারা আবার মূর্তি পূজার দিকে ফিরে গিয়েছিল। ইসলামের ব্যাপারে তারা কাফের হলো, অবিশ্বাসী হলো এবং মূর্তি পূজার জীবনে আবার ফিরে গেছিল। আবার কয়েকজন মিলে ওই ইয়ামান দেশের মুসাইলামা আল কাজ্জাবের মুত্তাবে, মানে অনুসারী হলো। এরা কারা হয়েছিল জানেন? ওই ইয়ামামা এই এলাকার লোকেরা। ইয়ামামা বলা হয় সৌদি আরবের একেবারে সর্বদক্ষিণে ইয়ামামা বলে একটা এলাকা। তো অনুরূপভাবে কেউ কেউ এমনও ছিল যে একদল তারা ইমানের মধ্যে থাকলো, কিন্তু বলল যে না, জাকাত দিতে পারবো না। আবার অনেকটা এমন বলেছিল যে জাকাত দেওয়াটা রাসূলুল্লাহর যুগের সঙ্গে সংশ্লিষ্ট, কারণ ওনাকে আর্থিকভাবে শক্তিশালী করতে হবে, সেই জন্য জাকাত দেওয়ার আইন ছিল। উনিও এখন নাই, এখন জাকাত দেওয়া লাগবে না, এই কথা বলেছিল একদল মানুষ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে তো বলেছিলেন খুজবিন আমওয়ালিহিম সাদাকাতান, হে নবী, আপনি তাদের ধনবানদের মালের থেকে জাকাত গ্রহণ করুন, এর মাধ্যমে আপনি তাদেরকে মালের মোহ থেকে তাদের কলবগুলাকেও পবিত্র করুন, আর তাদের মালটা বৃদ্ধি যাতে হয় এই ধরনের কৌশলও তাদেরকে দান করুন। ওয়াসাল্লি আলাইহিম, আর তাদের উপরে আমি আল্লাহর রহমতটা যাতে আরও বেশি বর্ষণ হয় সেজন্য আপনি তাদের জন্য দোয়া করে দিন। তো আলহামদুলিল্লাহ, ওয়া কাফারা মান কাফারা মিনাল আরব, আরবের অনেক গোত্র কিছু কিছু লোক তারা এইভাবে কাফের হয়ে গেল। ফাকালা ওমর, তো হজরতে আবু বকর সিদ্দিক তখন বলেছিলেন একটা কথা। হজরতে ওমর তখন এইটার পাল্টা দাঁড়ালেন। হজরতে ওমর বুঝতে পারলেন না আবু বকর সিদ্দিকের ক্যাবিনেটের ধরেন দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, হজরত আবু বকর সিদ্দিকের ক্যাবিনেটের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি এই পয়েন্টে আবু বকর সিদ্দিকের ডিসিশনের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করছেন বুঝতে না পারবার কারণে। হজরতে আবু বকর সিদ্দিক ঘোষণা দিলেন সাহাবাগণকে সামনে নিয়ে যে দেখুন, যারা মানফাররাকা, আল্লাহ কোরআনে যত জায়গায় বলেছেন আকিমুস সালাত, তত জায়গায় বলেছেন আতুজ যাকাত, যত জায়গায় বলেছেন আল্লাযিনা ইউকিমুনাস সালাত, তত জায়গায় বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর এইরকম 80 জায়গার অতিরিক্ত। তো অতএব যারা সালাত কায়েম করতেছে কিন্তু জাকাত দিচ্ছে না, তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। এমনকি তিনি এত কঠোরতা আরোপ করলেন এবং বললেন
রসুলুল্লাহর জীবদ্দশায় জাকাত দেওয়ার সময় ওই ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, উট, গরু, ছাগল, গাধা, খচ্চর, ঘোড়া এই সমস্ত কিছুকে, এইগুলিকে জাকাত দেওয়ার পরে সেইগুলিকে ধরিয়ে বেঁধে কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য ওর সঙ্গে একটা দড়ি দিতে হতো না? সে দড়িটাও রসুলুল্লাহ জমানায় দিত, কিন্তু আমার জমানায় দিতে চায় না। কেন দিতে চাও না দড়িতে? এগুলো নিয়ে যাব কি করি? তাহলে রসুলুল্লাহর জমানার থেকে আমার শাসন আমলে যদি আমারে নরম মানুষ ভেবে, ভালো মানুষ মনে করে, এবং আমি এগুলি ক্ষমা মার্জনা করব মনে করে যদি কেউ এই ধরনের দড়িটাও না দিতে চাও, তাও আমি ছাড়বো না। আর যদি বলা যায় এই এনাকান যদি বলে, তাহলে অনেক সময় দেখা যায় যে ধরেন 10,000 20,000 ভেড়া, বকরির দম্বা ছিল মোটা মোটা যেগুলি, সেইগুলি জাকাত দিয়েছে, কিন্তু শেষে 60টার মতো এমন আছে যেগুলি ওই পাতলা পায়খানা আর ছেড়ুনি এই ধরনের ছড়িয়ে দেয়। তা এই ধরনের যদি থাকে, তা সেইগুলি বলে না না এগুলি একবার মরবার কাছে, এগুলির বাবদে আর নিয়েন না, এগুলি আর দিলাম না। এই কথা বলে যদি কেউ এই ধরনের ছোট্ট ছোট্ট এবং কৃষ এবং দুর্বল এইগুলি যদি না দিতে চায়, তাও ছাড়বো না। রসুল্লাহ জামানায় যেভাবে যে আইন মানে দিতে, আমার সময়ও সেইভাবে দিতে হবে। হজরতে আবু বকর সিদ্দিক যখন এরকম কঠিন হয়ে কথা বললেন, ফকালা ওমর, তখন হজরতে ওমর বুঝতে না পেরে, হজরতে ওমরের মতো লোক চিন্তা করে দেখছেন, শেষ পর্যন্ত উনি আবু বকর সিদ্দিকের সিদ্ধান্তের তকলিদ করলেন। তকলিদ কোনো কোনো ক্ষেত্রে যারা বুঝতে না পারে তাদেরকে অন্য মুস্তাহিদ যার কথাটা সঠিক মনে হবে তুমি তাকে তকলিদ করো, বুঝতে পারো নাই, সে তোমার উপরে। ফকল হজরত ওমর বলছিলেন যে কাইফা তুকাতিলুন নাস, ওই এলাকার লোকেরা তারা নামাজ পড়তেছে, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, সব কিছু আছে, তাহলে তাদের বিরুদ্ধে আপনি লড়াই করতে সেনাবাহিনী পাঠাবেন না, তাদের হত্যা করে ফেলবেন? ওকাত কয়লা রসুল্লাহ, রসুল্লাহ তো বলেছেন উমের তোয়ান ওকাতিলান নাস, আমাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন যাতে করে জনগণের বিরুদ্ধে আমার সেনাবাহিনী পাঠাইয়ে লড়াই পর্যন্ত করবো, হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বিশ্বাস করে ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে লড়াই করব। যখন তারা ঘোষণা দেয়, ফমান কয়লাহা, যারা এই বাক্যটা বিশ্বাস করে ঘোষণা দিয়ে দিবে, ফাকাদ আসামা মিন্নি মালাহু ওয়া নাফসাহু, তাহলে যে ব্যক্তি ঘোষণাটা দিবে অবশ্যই আমি তার মাল আর তার দেহ আর তার জীবন সুরক্ষিত রাখবার জন্য অঙ্গীকারবদ্ধ। এটা তো রসুলুল্লাহ বলেছেন। ওই এলাকার লোকেরা, ওই এলাকার লোকেরা তারা তো এই কথা ঘোষণা দিয়েছে, নামাজও পড়তেছে। ইল্লা বে হক্কিহি, ইল্লা বে হক্কিহি বলতে কিন্তু যদি ওই এলাকার লোকেরা ইসলামের কোনো অধিকার ধ্বংস করে, যেমন মনে করুন বিবাহিত হওয়া সত্ত্বেও প্রকাশ্যভাবে এমনভাবে আর একজন মহিলার সঙ্গে যে তার স্ত্রী না জেনা করলো, যে 4জন ব্যক্তি উপস্থিত হয়ে দেখলো যে তারা এই কাজটা করতেছে, তাহলে এই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর, বিবাহিত পুরুষ মৃত্যুদণ্ড কার্যকরী করব, এই একটা জিনিস। আর যদি কেউ ইসলাম বর্জন করে, বলে ইসলাম বিশ্বাস করি না, ইসলাম মানি না, এরকম যদি কেউ করে, তাহলে তাকেও মৃত্যুদণ্ড খলিফা দিতে পারবে। আর ওই যে বিবাহিত জেনাকার, এই গেল 2। আর কি, যে আর একজন মানুষকে হত্যা করেছে, সে ব্যক্তি হিসেবে সে তো হত্যা করতে পারে না, সে মোকদ্দমা দিতে পারে, গভর্নমেন্ট বিচার করে যদি প্রমাণিত হয় তার অপরাধ, তাহলে সেইটা মৃত্যুদণ্ড গভর্নমেন্ট কার্যকরী করবে, কিন্তু সেই ব্যক্তি তো পারে না। তাহলে যে ব্যক্তি আর একজনকে হত্যা করেছে অনুরূপভাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া। আর এক হলো এই ধরনের বিবাহিত জেনাকার, এই গেল 2। আর 3 নম্বর হলো ইসলাম পরিত্যাগকারী, বর্জনকারী। এই 3 শ্রেণীর লোকেরা তাদেরকে হক্কুল ইসলাম বলা, ইসলামের অধিকার ধ্বংস করেছে, ধরুন মুসলমান হওয়া সত্ত্বেও তাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে। কিন্তু এ বাদে ওয়া হিসাবুহু আলাল্লাহ, অন্য যে সমস্ত গোপনে যদি কেউ কোনো গুনাহের কাজ করে, তাহলে তার হিসাব দেওয়া, শাস্তি দেওয়া 16 আনাটা যেহেতু প্রকাশ্য ধরা পড়ে নাই, তাহলে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের ঘাড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জগতে বা পরকালে তিনি যদি বান্দা সংশোধন হয় ক্ষমা করে দিতেও পারেন, জাহান্নামের শাস্তি না দিয়ে, আর যদি সেই ধরনের হয়তো জাহান্নাম দিতে পারেন। ফকালা ওয়াল্লাহে, তখন হজরত আবু বকর সিদ্দিক হজরতে ওমরের এই বক্তব্য শুনে ওই ক্যাবিনেটের দাঁড়াইয়ে হজরতে আবু বকর সিদ্দিকের লাস্ট ভাষণে বললেন, লা উকাতিলান্না, আমি অবশ্যই লড়াই করব, যুদ্ধকারী বাহিনী পাঠাবো ওই সমস্ত লোকদের দমন করবার জন্য। মান ফাররাকা বাইনা সালাতি ওয়া যাকাত, যারা নামাজ আর জাকাতের মধ্যে প্রভেদ পার্থক্যতা দেখাতে চায়, সালাত কায়েম করতে চায় কিন্তু জাকাত যারা দিতে অস্বীকার করছে, তাদেরকে আমি কাফের বিশ্বাস করি, তাদেরকে দমন করবার জন্য খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে সেনাবাহিনী আমি পাঠাবো।
ফাইন্না জাকাত হাক্কুল মাল, কারণ এই জাকাত দেওয়াটা এটা হলো মালের মধ্যে একজন ব্যক্তির দায়িত্ব, কর্তব্য, অধিকার, আল্লাহর অধিকার, গরিবদের অধিকার। যেমন নাকি দেহের মধ্যে নামাজটা এটা হলো আল্লাহর অধিকার। আল্লাহে ও হযরত আবু বকর সিদ্দিক তখন বক্তব্যে বলেছিলেন, আল্লাহ, আল্লাহর কসম, লাউ মানাউনি এনাকান, এরা যদি এনাক মানে ওই ছোটো ধরনের পাতলা পায়খানা করে এবং এই ধরনের দুর্বল কৃষ এবং দুর্বল এই ধরনের একটা ছোট্ট একটা একটু মানে মোটা তাজা ওইভাবে যেরকম গ্রোথ হওয়ার কথা হয় নাই, এই রকমের একটা ছাগল না, এটা দিলাম না হুজুরের, রেখে দিলাম, একটু চিকিৎসা করি, এটা দাবি করি না, এরম মনে করে যদি বাধা দান করে, কিন্তু আইনত সেটা আমার আইনে আমি পাই, জাকাত হিসেবে পাই, আনাক বলায়, তাই এই ধরনের দুর্বল অল্প গোস্ত এইরকম যদি একটা না দিতে চায়, কেন ইউয়াদ্দুনা হাইলা রসুলিল্লাহ, রসুলুল্লাহর জমানায় তো সেইটা প্রদান করতো, আমার জমানায় আমারে নরম মানুষ ভালো মানুষ পাইয়ে এই ধরনের আমারে দিতে চাচ্ছে না কেন? তো এরম যদি করে তাহলে লা কাতাল তো হুম আলা মানে হা, তাহলে এই জাকাতটা দিতে অস্বীকার করবার কারণে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধকারী বাহিনী আমি পাঠাবো। তো ঠিকই হযরতে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে 12,000 মিলিটারির বাহিনী জাকাত যারা দিতে চায় নাই তাদের ওই এলাকায় যখন পাঠিয়ে দিলেন, ওরকম 10-20টা গোত্র তারা যখন দেখলো যে বাপরে বাপ, যে সমস্ত অস্ত্রধারী লোকজন এসে পড়েছে, তো তারা ওই বাহিনী খালিদ বিন ওয়ালিদের বাহিনী দেখে তারা এত বেশি পরিমাণে জাকাত, ভেড়া, বকরি, দম্বা আর এই যে গরু আর এই যে মহিষ আর উট এইগুলি, তারপরে অন্যান্য ব্যবসা বাণিজ্যের জন্য যে সমস্ত ঘোড়া এবং খচ্চর ও গাধা রয়েছে সে সমস্ত, আর ফল, সে সমস্ত সব কিছু জাকাত নিয়ে তারা এত জমা হলো যে দেখা হলো যে মনে করে নেন বর্তমান জামানার এই হিসাবে 100 আপনার কী বা বলবো, এখানে দেখা গেল যে 1 বিলিয়ন ডলারের মাল জাকাত হিসেবে জমা হয়ে গেল। লা কাতালতুম আলা মানে হেয়া কলা ওমর, হজরতে ওমর নিজে পরবর্তীতে হজরতে ওমর নিজে লজ্জিত হয়ে উনি একবার বলেছিলেন, ফাওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলি, মা হুয়া ইল্লা আন কাদ শারাহাল্লাহু সাদরা আবি বকরিন, হজরতে আবু বকর সিদ্দিকের কলবটা, যেহেতু তিনি রসুলুল্লাহর খলিফার মসনদে মেম্বারে বসেছেন, সেই জন্য আল্লাহ তার কলবটাকে শরহে সদর করে দিলেন এবং তিনি এই সঠিক সিদ্ধান্তটা নিতে পারলেন। ওই সময়ে যদি আমার কথা শুনি উনি যদি নরম কাটতেন, তাইলে ইসলামের যে কি অবস্থা হতো, কি 12টা বাজতো, সেটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই জানেন। ইল্লা আন কাদ শারাহাল্লাহু সাদরা আবি বকরিন, আবু বকর সিদ্দিকের আল্লাহ শরহে সদর দিয়েছিলেন, উনি ওই কঠিন সিদ্ধান্তটা ওই সময় নিতে পারলেন, যুদ্ধকারী বাহিনী পাঠালেন। ওই এলাকায় বাহিনী যখন চলে গেল, ধারালো তলোয়ার ওই সমস্ত এলাকার লোকজন দেখলো, তখন দেখে তারা যে বুঝতে তাদের যে ভুলটা হয়েছিল সেটা তারা সঠিক হয়ে গেল। তখন ফারিফতু আন্নাহু আল হক, তখন আমি পরবর্তীতে আমি জানতে এবং বুঝতে পারলাম যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দিলের মধ্যে আল্লাহ যে ধারণাটা, সিদ্ধান্তটা জাগ্রত করে দিয়েছেন, তো সেই হিসেবে ওনার দলিলও সঠিক আর ওনার ডিসিশনও সঠিক। তাইলে ওই সময়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য সিদ্ধান্তটাকে হযরত ওমর নিজের মতটাকে উনি আর বাস্তবায়ন করবার চেষ্টা করেন নাই, আবু বকর সিদ্দিকের ডিসিশনটা উনি মানিয়েছেন চোখ বন্ধ করে। এইটাকে বলা হয় তকলিদ। তো এই তকলিদুল মুজতাহিদের তকলিদ যে হযরত ওমর করেছেন, আবু বকর সিদ্দিকের তকলিদ যে করেছেন, সেটাও এখান থেকে সাব্যস্ত হলো। কথাটা আমি এইভাবে বললাম, তো এখান থেকে কত কঠোরভাবে সাব্যস্ত হলো। আমরা এখন জাকাতটা সংগ্রহ করবার জন্য আইনত দায়িত্বটা কাদের, গভর্নমেন্টের নাকি এই ধরনের ব্যক্তিগতভাবে সামাজিকভাবে একটা অর্গানাইজেশন তৈরি করি আমরা যে জাকাত কালেকশন করি, অথবা প্রত্যেকটা ব্যক্তি আখেরাতে জাহান্নামের ভয়ের থেকে বাঁচবার জন্য কেউ যখন নেয় না, তা আমি আমার নিজের জাকাতটা যাইয়ে যারা হকদার তাদের কাছে পৌঁছেই দিয়ে আসি, এইভাবে করতে হবে। এই সব বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ আপনাদের জন্য কিতাবুজ জাকাতের মধ্যে রয়েছে। আপনারা সেই সমস্ত আলোচনায় আপনারা আলহামদুলিল্লাহ পাবেন। এই রমজান মাসের মধ্যেই আপনাদের খেদমতে সেই বিষয়গুলি উত্থাপন করবার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ আমাদিগকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।